সময় ছিল যখন কোনো কলেজ বা ভার্সিটির কোনো প্রোগ্রাম হলেই সবগুলো বান্ধবীরা মিলে একসাথে প্ল্যান করে এই শাড়িগুলো অর্ডার করত। প্ল্যান কিন্তু একটাই, সবাই একই রঙের শাড়ি পরে অনেক অনেক ফটো সেশন করা, সে ক্লাস পার্টি হোক আর অন্য যে কোনো ধরনের পার্টিতেই, মানে যে কোনো কলেজ আর ইউনিভার্সিটি প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলোর হাইপ অনেক বেশি ছিল। এই 2 থেকে 3 বছর আগে একেবারেই এই শাড়িগুলোর খুবই প্রচলন ছিল, বাট এখন তেমন একটা দেখা যায় না। খুব কম মানুষই এখন এরকম টাইপের শাড়ি পরে। তো এটা বেশ আগের একটা শাড়ি, হুট করে মনে হলো এই শাড়িটা একটু পরা যায়, তো সে কারণেই পরেছিলাম। আসলে শাড়িটা আমি অন্য একটা কাজে লাগাবো, তো সে কারণেই আর কি শাড়িটা আমি নিয়ে এসেছি আমার মার কাছ থেকে। তো ভাবলাম যেহেতু শাড়িটাকে কেটে ফেলবো, তার আগে একটু পরে একটু ভিডিও নিতে পারি, তো সে কারণে একটু পরেছিলাম। আর দেখলাম আর এর সাথে এই ফুলের মালাগুলো একেবারেই মিলে গিয়েছিল, যার কারণে ওগুলো দিয়ে আমি একটু পরে নিয়েছিলাম। আর এখানে হয়তোবা শাড়ির সাথে যে আমি একটা টপস পরেছি এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা শাড়ির সাথে ছিল না। তো যাই হোক, কেমন যেন কালারটা হালকা একটু ম্যাচ হয়ে গিয়েছে, যার কারণে ইচ্ছা হলো না চেঞ্জ করার, ভাবলাম এটার সাথেই পরে নেই। র্যান্ডমলি কিছু ভিডিও করার জন্য আসলে এত আহামরি করে রেডি হওয়া আমার কাছে কখনোই খুব একটা পছন্দের ছিল না। আর সিম্পল লুক আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে, ভারী মেকআপ একেবারেই পছন্দ করি না, যার কারণে ফুলের অনেক টাইপেরই পরেছি। এইটুকু হয়তো বা দেখে মনে হচ্ছে অনেক বেশি গর্জিয়াস, বাট মেকআপের ক্ষেত্রে আমি কখনোই অনেক ভারী মেকআপগুলো আমার একদম পছন্দ নয়। সে বিয়ের ক্ষেত্রে হোক আর বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার ক্ষেত্রে হোক, যেভাবেই হোক না কেন আমার কাছে কখনোই এই ভারী মেকআপটা একদম পছন্দ না। বাট মাঝে মাঝে কিন্তু এরকম ফুল দিয়ে সাজতে সব মেয়েদেরই ভালো লাগে। তো আমারও আর কি অনেকদিন যাবত ইচ্ছে হচ্ছিল আর সব টাইপের ফুল দিয়ে একটু সাজবো। আর আমার কাছে যেহেতু এই জুয়েলারিগুলো হয়েছে রিসেন্টলি, সে কারণে আর কি পরে নিয়েছিলাম। আর এটা পরার আরও একটা মেন কারণ ছিল, আসলে কিছু প্রোডাক্টের কাজ ছিল, যার কারণে ভাবলাম যে একটু সুন্দর করে সাজুগুজু করে তারপরে আর কি সেই প্রোডাক্টের প্রমোশনের কাজগুলো করব, যার কারণে একটু সুন্দর করে সেজেগুজে তারপরে ভিডিওগুলো করেছি। পরবর্তী একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কি প্রোডাক্ট নতুন এসেছে পেজে, তো সেগুলো নিয়েও নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এইবার আমাদের পেজে নতুন যেসব কালেকশন এসেছে সেগুলো বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে। আমি এর পরে যে ভিডিওটা আপলোড করব সেটাই আর কি ইচ্ছা আছে যে সেই ভিডিওটা আমি আপলোড করব, যে আমাদের পেজে নতুন কি কালেকশন এসেছে। সেখানে কিন্তু বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইটেমগুলো রাখা হয়েছে। এছাড়াও কিন্তু রুম ডেকোরের অনেকগুলো আইটেম এসেছে। তো সেই সব কিছু নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা তাহলে অনেক বেশি লং হয়ে যেত। তো আজকের ভিডিওটি